আসসালামু আলাইকুম। এটসেট্রা চ্যানেল থেকে ওয়েলকাম করছি সবাইকে। জিম্বাবুর সাথে এই যে ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচ আয়োজন করা, এটাই বাংলাদেশের জন্য সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট। এটা কেন বলছি আমি বলি। যেমন ধরেন আমরা যখন ভোতা দায় ধার দেই, তখন হচ্ছে যে চিন্তা করি যে যেই বালিটায় আমরা ধার দেবো সেটা যেন একটু স্ট্রং বালি থাকে, যেটাতে ধারালো বেশি হবে। কিন্তু জিম্বাবু নিজেরাই ভোতা, সেখানে যদি আমরা ভোতা দা আবার সেই বালিতে ধার দিতে যাই, সেটা ধার ভালো হয় না। একটু শান দিতে হইলে ভালো ধরনের বালি লাগবে, যে সেটা হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া। এদের সাথে খেলে যদি আমরা আত্মবিশ্বাস বাড়াতে পারি, তাইলে হচ্ছে আমরা ভালো কিছু করবো। এবং আমাদের যে টপ অর্ডার নিয়ে অনেক বলেছি। আজকেও একটা জিনিস দেখেন, যে সৌম্য যখন ব্যাট করছিল, কখনো ব্যাট হাত থেকে ছুটে যাচ্ছিল, কখনো অফ সাইডে মারতে গিয়ে লেগ সাইডে চলে গেছে, স্ট্রেটে চলে গেছে, শর্ট করছে, ব্যাটে লাগে নাই, তারপর পায়ে লাগছে। এরকম অনেক বল হয়েছে। কিন্তু সবার এখন বর্তমানে মানে টপ অর্ডারে রান কেন আসতেছে না? মূল কারণ হচ্ছে যারাই টপ অর্ডারে নামে, ক্রিজে নামে, তারা মনে করে যে আমার আউট হওয়ার আগে কিছু রান করা দরকার, মানে নিজের ক্যারিয়ার চিন্তা করে যে কিছু রান করা দরকার। তার জন্য তারা বল খাচ্ছে আস্তে 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 আস্তে, মানে কিছু রান করছে, যে 20 রান 30 রান আমি করব। তো সেই লক্ষ্যে হচ্ছে ব্যাট করছে। কিন্তু এখানে যে আমার 5 বল থেকে 20 রান করতে হবে, 10 বল থেকে 30 রান করতে হবে, এরকম ইন্টেনশন কারোর মধ্যে নাই। সবার হচ্ছে যে আমি 30 রান অন্তত আগে করি, তারপরে মারবো, তারপরে আউট হয়ে গেলেও আমি বলতে পারবো যে না, আমি 30 রান করছি, আমার ক্যারিয়ারে বা আমার ইনিংসে 30 রান অ্যাড হবে। তাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম, যার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভালো হচ্ছে না। তো যাই হোক, এদের সুবুদ্ধি কবে হবে জানি না, যে 10 বল খেললে 10 বলে আমি 20 রান করে দিয়ে যাব, এরকম। যেমন বরিশাল, ফরচুন বরিশালে যখন খেলা হয়েছিল আপনার, মাঝখানে যখন কাইল মায়ার্স নামতো, রান যাই থাকুক, কায়েল মায়ার্সের 20 রান 30 রান মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস থাকতো। কারণ কি, যে কায়েল মায়ার্স হচ্ছে ব্যবধানটা কমায় দিত। আবার হচ্ছে যে যখন প্রথম ব্যাটিং করতো, তখন কাইল মায়ার্সের যে ইনিংসটা ছিল, সেখানে হয়তো কি যে সে বল থেকে রানের ব্যবধানটা করে অনেকটা আগায় দিত, যাতে ফিনিশিংয়ে অন্য কেউ খেলে রানটা আগায় নিয়ে যেতে পারে। তো ছোট ইম্প্যাক্টের জিনিসটা হচ্ছে বাংলাদেশে আসলে হচ্ছে না। সবাই নিজের ক্যারিয়ার চিন্তা করছে, যেহেতু টপ অর্ডারের অবস্থা খারাপ, সেহেতু নিজে টিকে থাকার জন্য হচ্ছে যে তারা চিন্তা করে যে কিছু রান অবশ্য আমার করতে হবে। তো এটা হচ্ছে ব্যক্তিগত চিন্তাভাবনা থাকলে কখনোই ভালো কিছু করতে পারবে না বাংলাদেশ টিম। তো সেটাই প্রতিনিয়ত আমরা দেখছি, যে এখানে বাংলাদেশের স্বার্থের থেকে স্বার্থ দেখছে সব প্লেয়ারই, বিশেষ করে শান্ত, লিটন দাস, মানে খুবই বাজে ফর্মে আছে, তারপরেও তাকে টেনে 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 এই পর্যন্ত। ইভেন এই যে ভোতা জিম্বাবুয়েকে দিয়ে ধার দিতে গিয়েও সেই মানে কিছুই হইলো না, সেখানে পর্যন্ত সে কিছু করতে পারলো না। তার কোথায় সে ভালো করবে? হ্যাঁ ঠিক আছে, সে প্রুফ প্লেয়ার, সে যে কোনো সময় ফিরে আসতে পারে, কিন্তু আর কত? পুরো ওয়ার্ল্ড কাপ যদি আমরা খেলি, মূলত ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য আমরা যতটা ভালো খেলি, সেটা ওয়ার্ল্ড কাপে দেখাইতে পারলে সেটা ভালো। কিন্তু যদি ওয়ার্ল্ড কাপেও যদি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে যে না, সে ফিরে আসবে, কিভাবে হবে? আমাদের মূল মঞ্চ যেখানে, সেখানে যদি ভালো না করতে পারে, আশা দিয়ে আমরা কি করব? তো যাই হোক, সুবুদ্ধি হোক। আমার মনে হয় যে মেহেদী মিরাজকে যদি দলে রাখতো, যদি সে তাকেও আপনার তাকে ওপেনারও নামায় দিত, তাহলে অবশ্যই ভালো করতো, আই থিঙ্ক। যেহেতু আমাদের এখন ভালো ওপেনার আমরা পাচ্ছি না। সৌম্য সরকারও মানে যা তা ব্যাট করছে, যদিও কিছু রান করছে, কিন্তু এইটা হচ্ছে ভালো টিমের সাথে টিকবে না। সে যেভাবে ব্যাট চালাচ্ছে, তার বোঝাই যাচ্ছে যে সে এখন অবধি ফর্মে আসে না, এবং শট করছে একদিকে, যাচ্ছে আরেকদিকে, ব্যাট ছুটে যাচ্ছে, কোনো শট লাগছে না। মানে খুব বাজে একটা পরিস্থিতিতে আজকে 43 রান করছে। হয়তো অনেকে মনে রাখবে যে না, রান তো করছে, কিন্তু আসলে এখানে মানে এটা আহামরি কিছু না। যাই হোক, আফটার অল ম্যাচটা জিততে পারছে, এটা হচ্ছে সুক্রিয়া। কিন্তু এরকম হযবরল ক্যাচ ছাড়া ফিল্ডিং মিস করা, তারপরে বোলিং লাইনে আগে শেষ করে দেওয়া, শেষে বলার না থাকা, রিশাদ হোসেন 2 ওভারে রান দিছে 3 করে, সম্ভবত 6 বা 7, তাকে দিয়ে আর কোনো ওভার না করানো, এই বিষয়গুলো আসলে মানে খুবই বাজে লেগেছিল। তাকে আরেকটা ওভার করাইতে পারতো। কিন্তু তানজিদ সাকিব যখন মার খাচ্ছিল, তখন তাকে দিয়ে বল করানোটা আসলে উচিত হয় নাই। সে ডেথ ওভারে ভালো বল করে, তাকে শেষে রাখতে পারতো। কিন্তু মাঝখানে যে 20 রান দিল, তার আগের ওভারে রান দিল, প্রথম ওভারে রান দিল, একটু সতর্ক হওয়া উচিত ছিল, যেহেতু 6টা বোলার ছিল। জিম্বাবুয়ের সাথে ম্যাচ
যদি পরীক্ষা করতে গিয়ে ম্যাচ হেরেই বসে, তো সেখানে জবাবদিহিতা কি থাকবে আসলে? তো যাই হোক, বাংলাদেশের সুবুদ্ধি হোক, বাংলাদেশের জন্য শুভ কামনা থাকবে। তা আমার মনে হয় যে আসলেই কিছু পরিবর্তন আনা উচিত। যখন যে ফর্মে থাকবে তখন সে খেলবে, যখন যে ফর্মে থাকবে না সে খেলবে না, এরকম হোক। ফিরে আসার, দলে পরীক্ষা নিরীক্ষা করে ফিরে আসার কোনো দরকার নেই আমাদের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।